কোটি টাকার সম্পদ, দেখি কেউ বিশ্রায় কিনা, চায় কিনা, খুঁজতেছে কিনা। আমি মক্কাতুল মুকাররমার বাজারের দিকে চলে গেলেন। বাজারের দিকে গিয়ে বলেন, দেখি কোনো মানুষ তার এই মালাটা খুঁজতেছে কিনা। হঠাৎ করে একজন যুবক, একজন বৃদ্ধ লোক বাজারের উঁচু স্তরে দাঁড়াইয়া বলে, হে মক্কাতুল মুকাররমার সমস্ত মানুষ, আমি অনেক দূর থেকে হজ করার জন্য আসছি। এই মক্কাতুল মুকাররমার বাজার থেকে আমি হাদিয়া স্বরূপ এই জিনিসটা আমি ক্রয় করেছি কোটি টাকা দাম। যদি তোমরা কেউ আমার আমানতটা যদি তোমাদের কারো হাতে যদি পৌঁছে, যদি কেউ পেয়ে থাকো, দয়া করে আমার এই কোটি টাকার হারটা আমি বৃদ্ধার কাছে তুমি পৌঁছাইয়া দিও। এই যে আমার হাতে তুমি দেখতেছ 500 দিরহামের টুকরাটা আমার হাতে দেখতেছ, কোটি টাকার হার যদি তুমি নিয়ে যাও, বক্ষণ করো, মোটো তোমার জন্য হালাল হবে না, সম্পূর্ণ হারাম। এবং কিয়ামতের কঠিন মুহূর্তে এর হিসাব দিয়া জান্নাত পর্যন্ত বুঝতে পারবা না। আর আমি তোমার জন্য যে হাদিয়া স্বরূপ 500 দিরহাম দেখতে চলে গেছি, এইটা তুমি আমার কাছ থেকে নিবা, এটা তোমার জন্য সম্পূর্ণ হালাল হয়ে যাবে। এই সম্পদ এখন যদি আমাদের কারো হাতে আসতো, 3 চিল্লার সাথে হজ করে আইছি, আমরা কি এটা তার আমানত তার কাছে পৌঁছায় দিতাম? বলতো না, 3 দিন উপবাস না, সকালে না খায়া বাইর হইছি, হয়তো ফেরেশতারা আমার জন্য পাঠাইছে, এটা আমরা বুক দখল করে ফেলাইতাম। আমানতদারি দুনিয়াতে নাই বললেই চলে। ওই যুবক বৃদ্ধ লোকের এই এলানগুলো শুনতেছে, কান দিয়ে সুন্দর করে এলানগুলো শুনতেছে। দেখি তিনি হারের কথা বলতেছেন। যুবক পিছন দিয়ে গিয়ে বলে, হে মুরব্বী আমার, আপনি যে হারটার কথা বলেছেন কোটি টাকার সম্পদ, মনে হয় হারটা আমি যুবক পেয়েছি, তবে পরিপূর্ণ প্রমাণ না দেওয়া পর্যন্ত এটা আমি আপনার হাতে হস্তান্তর করতে পারবো না মুরব্বী। এটার সাথে কি কি লাগানো আমাকে একটু বলে দেন। ওই মুরব্বীকে হাত ধরে বাজারের এক কর্নারে নিয়ে বললেন, আপনার স্টেটমেন্ট যদি পরিপূর্ণ হয়, মিলে যায়, আমি আপনার আমানত সশরীরে আপনার হাতে পৌঁছে দিব। মুরব্বী বলতেছে, কয়েকটা গোটা স্বর্ণের, কয়েকটা গোটা রূপার এবং মণিমুক্তা দিয়ে আমি সুন্দর করে সাজানো মালাটা কিনেছি। মুরব্বী যেইভাবে বলেছে, ওই যুবক গিয়ে আড়ালে গিয়ে দেখে ওই মুরব্বীর স্টেটমেন্ট 100% ঠিক। ওই যুবক দিয়ে দিলেন, মুরব্বী আপনার আমানত আপনার কাছে পৌঁছেনি, পৌঁছে থাকলে আপনি নিয়ে যান। বলে, যুবক, হে যুবক, একটু তুমি দাঁড়াও, এত কোটি টাকার সম্পদ, আমার মনে হয় তোমার পেটে খাদ্য নাই। হে যুবক, আমার মনে হয় তোমার পেটে খাদ্য নাই, তুমি অনাহারে আসরে। যুবক, ধরো এই 500 দিরহামের টুকরাটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। যুবক বলতেছে, মুরব্বী, সব যুবককে এক পাল্লায় ওজন দিবেন না। সমাজে অনেক যুবক আছে ভালো ব্যবহার করে, মুরব্বীদের চোখের দিকে তাকাইয়া কথা বলে না। আবারও এমন যুবক রয়েছে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, উলামায়ে কেরামের সাথে অহরহ বেয়াদবি করে, আছে না নাই? ওই
ওই যুবক বলতেছে, মুরব্বী আমার, আপনি অন্য যুবকের মতো আমাকে ভাবিয়েন না। আমি যদি খাবারই আমার মন চাইতো, আপনাকে যদি আমি না বলতাম, কোটি টাকার এই মালাটা আমি ঘরে নিয়ে রাখতাম, কেউ জানতো না। ওই সময় সিসি ক্যামেরা ছিল না, কেউ জানতো না। আপনি আমারে 500 দিরহামের যেই টুকরাটা সাহায্য দিতেছেন, এইটা আমি আপনার কাছ থেকে নিব না। আমার সেই লোভ নাই। যদি আমি এটার প্রাপ্য যদি নিতে হয়, আল্লাহ তো আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে বিশ্ববাসী, যদি কোনো আমানত তোমার কাছে চলে আসে, ফিরাইয়া দিও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এর পুরস্কার তোমাকে দেব। হে মুরব্বী আমার, এর প্রতিদান যদি, এই পুণ্য কাজের প্রতিদান যদি আমি নিতে হয়, আপনিও সৃষ্টি, আমিও সৃষ্টি। সৃষ্টিকে যদি দেয়, বেশি দিতে পারে না। বেশি পারে? আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি আমাকে বেশি দিতে পারবেন না। 500 দিরহাম কিছুদিন পরে শেষ হয়ে যাবে। হে কলিজার মুরব্বী আমার, যদি নিতেই হয়, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান নেব। লোভ যদি থাকতো তো আগেরটাই নিয়ে যেত। মক্কাতুল মুকাররমার ওই যুবকটা কিছুদিন পর বন্ধু বান্ধবের সাথে নদীর মধ্যে দিয়ে নৌযানে করে যখন রওনা হয়ে গেলেন, ভ্রমণে বের হয়ে গেলেন, হঠাৎ করে ওই সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেলে, ঢেউ শুরু হয়ে গেল। যেই নৌযান দিয়ে রওনা হয়ে গেলেন, ওই নৌযানটা ডুবে গেল। তার সাথী বর্গ যারা ছিল, তারা কে কোথায় গেল কেউ জানে না। কে কোথায় গেল কেউ জানে না। ওই যুবক ওই নৌযানের মধ্যে, স্টিমারের মধ্যে, যুবক অজ্ঞান হয়ে পড়ে। নদীর ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে একটি চর দ্বীপের কূলে তিনি ঠেকলেন। কিছুক্ষণ পর সূর্যের আলো এসে তার গাটা গরম হওয়ার পর চক্ষু মেলে দেখলো, আমি মনে হয় সাগরের কিনারে এসে পৌঁছছি। তিনি উঠলেন, উঠে দাঁড়াইয়া সামনের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখে ওই যে ওই দিকে একটা মসজিদের উঁচু মিনার দেখা যায়, মাইক দেখা যায়। মুসলমান যেখানেই যায়, আগে নামাজের স্থানটা দেখে কোথায় নামাজের স্থান, মসজিদ পাওয়া যায়। ওই যুবক আল্লাহর দরবারে হাত উঠাইয়া বললে, মালিক, আমার বন্ধু বান্ধবরা কোথায় গেছে জানি না, কে কোন জায়গায় কিভাবে মারা গেছে জানি না রে আল্লাহ, আপনি আমাকে সশরীরে বাঁচাইয়া এনেছেন রে মালিক। তবে এমন জায়গায় এনেছেন, ইয়ামানের একটি অঞ্চলে তিনি নিয়ে গেলেন। তিনি মসজিদের মিনার দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, প্রভু আমার, আপনি তো কোনো হিন্দু এলাকায় নিয়ে যেতে পারতেন, ইহুদিদের এলাকায় নিয়ে যেতে পারতেন। আয় আল্লাহ, আপনি তো মুসলমান অধ্যুষিত এলাকায় আমাকে নিয়ে আসছেন, এই জন্য শুকরিয়া রে আল্লাহ। আপনার শুকরিয়া স্বরূপ আমার নামাজটা আদায় করতে হবে। মসজিদের দিকে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। মসজিদের দিকে রওনা হয়ে আসরের নামাজ আদায় করলেন। আদায় করে তিনি কোরআনুল কারীম, যে কোরআন মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই কোরআনুল কারীম তেলাওয়াত আরম্ভ করে দিলেন। কোরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর,
কারণ তো যেই এলাকায় যেই নগরীতে কোরআন নাজিল হয়েছেন এই যুবকটা তো সেই এলাকা থেকে আসছে, তেলাওয়াতটা কেমন হবে? মধুর তেলাওয়াত শুরু করে দিলেন।